আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে আলোচনা করব টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল এবং টাচ টাইপ টুল। এই টুলগুলো কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেব। হতে পারে আপনি একটি ডিজাইনের মধ্যে টেক্সট লিখবেন, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে টেক্সট টুল। টেক্সট টুলে যাব, আমরা এখান থেকে টেক্সট টুলে লিখে টাইপ টুলে ক্লিক করব। টাইপ টুলে ক্লিক করার পর সিম্পলি আমরা এখানে মিডলে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে ডিফল্ট একটা টেক্সট চলে আসবে। আমরা এখান থেকে এই টেক্সটটা যখন আসবে তখন এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা এখানে আমাদের কিবোর্ডে যেগুলো লিখবো সেগুলো এখানে শো করবে। আমি এখানে ক্যাপস ছোট হাতের এবং বড় হাতে যেটাই দেবো সেখানে এটাই লেখা দেখা যাবে। এই যে সিম্পল টেক্সটটা লিখলাম সেটা হচ্ছে আমরা টাইপ টুলের মাধ্যমে এই টেক্সটটি লিখেছি। তো এই টাইপ টুলের মাধ্যমে আমরা কিন্তু এখানে যে আরো বেশ কিছু টুলস রয়েছে, এই টুলসগুলোর কাজ টাইপ টুল দিয়েও করতে পারবো, কিন্তু আমাদেরকে ইজিলি কাজটি করতে গেলে অনেক কাজ আছে যেগুলো কাজ আমাদেরকে খুব ইজিলি করতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে এই এরিয়া টাইপ টুল এবং টাইপ অন এ পাথ টুল এছাড়া আরও যে টুলসগুলো আছে এই টুলসের ব্যবহারগুলো আমাদেরকে করতে হবে বিভিন্ন কাজের সুবিধার্থে। তো আমরা আজকে সেগুলো জেনে রাখবো। এখন দেখবো হচ্ছে এরিয়া টাইপ টুল, অর্থাৎ আপনি এরকম একটা এরিয়া নিয়েছেন, সেটা হতে পারে আমরা রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড টুল। যারা এই টুল সম্পর্কে জানে না, আমার আরও একটি ভিডিও দেওয়া আছে এই সম্পর্কে, রেক্টেঙ্গুলার, রাউন্ড, রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, এগুলোর সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই টুলসগুলো কীভাবে কাজ করে। তো আপনি চাচ্ছেন যে ইলিপস টুলের মাধ্যমে একটা ইলিপস একটা সার্কেল নিয়েছেন, এই সার্কেলটার মধ্যে আপনি টেক্সট লিখবেন, অথবা আপনি চাচ্ছেন যে আপনি পেন টুল দিয়ে একটি সার্কেল লিখেছেন, সেই সার্কেলের মধ্যে আপনি এই লেখাটুকু রাখতে চাচ্ছেন, যে এই সার্কেলটুকুর মধ্যেই বা এই শেপটুকুর মধ্যে আপনি টেক্সট লিখে রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলে যাওয়ার পর এখান থেকে দেখেন আমি এখানে যদি আসি কোনো লেখা আসতেছে না। যখন আমি এখানে এই পাথগুলোতে ক্লিক করব তখন দেখেন লেখা আছে পাথ। এই পাথে ক্লিক করার পর এখানে টেক্সটগুলো চলে আসবে। আমাকে সাইজ আমি একটু কমিয়ে দিচ্ছি, তাহলে এটা বোঝা যাবে। 100 করে দিচ্ছি, ওকে। আর একটু কমিয়ে দিচ্ছি আমি। এইখানে আমি যা টেক্সটে লিখবো সব কিন্তু এই আমার যে শেপটা নেওয়া আছে এই শেপের ভিতরে থাকবে। এটার জন্য আমি আরেকটা টুলস নিচ্ছি, সেটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল আমি ফিল্ডটাকে অফ করে দিচ্ছি, স্টকটাকে দিয়ে দিচ্ছি দেখানোর জন্য। তো এখান থেকে আমি এরিয়া টাইপ টুল নিলাম, নেওয়ার পর হচ্ছে আমাকে পাথে সিলেক্ট করতে হবে। পাথে সিলেক্ট করার পর আমি যাই লিখবো এই লেখাগুলো এই সার্কেলটার ভিতরেই থাকবে, বাইরে কোনোভাবেই লেখাগুলো যাবে না আমাদের। এরপর আমি দেখেন এখান থেকে আমার যে লেখাগুলো আছে সব কিছু সার্কেলের মধ্যে আছে, এর বাইরে লেখাগুলো যাবে না। তো এইটা হচ্ছে এরিয়া টাইপ। আমরা যে কোনো পাথ অথবা যে কোনো শেপের ভিতরে এই লেখাগুলো রাখার জন্য আমরা হচ্ছে এরিয়া টাইপ টুলটাকে ইউজ করব। ওকে, এরপর হচ্ছে টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল দেখেন এখানে আইকন দেখেই বোঝা যাচ্ছে যে আমরা আমাদের ডিজাইনের যে পাথগুলো থাকবে বা শেপের যে পাথগুলো থাকবে সেই পাথের উপর এই ডিজাইনগুলো হবে। অর্থাৎ পাথ আমাদের যে শেপ হবে, শেপের যে বর্ডারগুলো থাকবে সেই বর্ডারগুলোর মধ্যে এই লেখাগুলো হবে। তো চলুন তাহলে হচ্ছে আমি এখান থেকে আপনারা কাস্টম করে নিতে পারেন। যেমন আমি এখান থেকে একটা লাইন টুল ইউজ করতেছি, অর্থাৎ পেন টুল দিয়ে। যারা পেন টুল সম্পর্কে জানেন না, পেন টুল সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। পেন টুল দিয়ে আমি একটা একটু বাঁকা করে একটি শেপ নিচ্ছি, বাঁকা করে একটি লাইন এঁকে নিচ্ছি, পাথ এঁকে নিচ্ছি। এইখান থেকে আমি স্টকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে এই আমার টেক্সটগুলো যেন এইখানে এটার যেভাবে এটার অ্যাঙ্গেলগুলো রয়েছে সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমার এই টেক্সটগুলো যেন বসে। তাহলে এটাকে এই কাজটি করতে গেলে আমাকে কী করতে হবে, টাইপ অনে পাথ টুলে আমাকে ক্লিক করতে হবে। টাইপ অনে পাথ টুলে ক্লিক করার পর এখানে যখন আমরা এই পাথে আসবো, দেখেন পাথে আসার পর এখানে একটা লাল লেখা আসতেছে পাথ। এই পাথটাতে আমরা এখানে যখন এই লেখাটি আসবে ক্লিক করব, তাহলেই এখানে লেখার অপশনগুলো পেয়ে যাবো। এছাড়া আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আসবে না, আমাদেরকে পাথের মধ্যে সিলেক্ট করতে হবে। পাথে সিলেক্ট করলাম, দেখেন এখানে
ডিফল্ট কিছু টেক্সট ছিল, তো সেটাই চলে আসছে। আমি এখানে চাইলে আমার যে কোনো টেক্সট লিখতে পারি। এখানে আমরা যে কোনো টেক্সট যা টেক্সট লিখবো সেই টেক্সটগুলো আমরা এই যতটুকু পেন টুলের মাধ্যমে একটি পাথ এঁকে নিয়েছি, এই এই পাথ অনুযায়ী এই লেখাগুলো হয়ে যাবে। আমরা যে কোনোভাবে এরকম আরও অনেক ডিজাইনের ক্ষেত্রে বুঝতে পারি। সেটা হলো আমি এখান থেকে একটা ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুল নেওয়ার পর ফিলটাকে অফ করে দিলাম, স্টোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর এখান থেকে চাচ্ছি যে আমি এই যে সার্কেলটা আছে, সার্কেলটার বর্ডার দিয়ে আমি লেখাগুলো লিখবো। তাহলে হচ্ছে আমরা এখানে টাইপ অন পাথ ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন লেখা আসছে পাথ। পাথে ক্লিক করার পর টোটাল সার্কেলের মধ্যে এই লেখাটি চলে আসতেছে। ওকে, আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে আমাদের ভার্টিক্যাল টাইপ টুল। আপনি চাচ্ছেন যে আপনি যে লেখাগুলো লিখবেন অটোমেটিকলি লেখাগুলো যেন উপর থেকে নিচে চলে আসে। মানে আপনি লিখলেন, আপনার নাম লিখলেন বা কোনো একটা ডিজাইনের টেক্সট লিখলেন, সেই টেক্সটটা এই দিক থেকে আমরা তো সাধারণত লিখি এখান থেকে টাইপ করার পর এখান থেকে হচ্ছে আমাদের টেক্সটগুলো হচ্ছে বাম থেকে ডানে চলে যায়। তো আপনি চাচ্ছেন যে উপর থেকে নিচে যেন চলে আসে এই ডিজাইনটা, মানে এই লেখাগুলো। তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যখন এখানে ক্লিক করব, দেখেন ডিফল্ট যে টেক্সটগুলো থাকে উপর থেকে নিচে চলে আসছে। আমি এখানে নাম লিখতেছি, দেখেন এক থেকে নিচে চলে আসতেছে, উপর থেকে নিচে চলে আসতেছে। এভাবে আপনি যত টেক্সট লিখবেন, যখনই সিলেক্ট করে লিখবেন তখনই এই টেক্সটগুলো উপর থেকে নিচে চলে আসবে। ওকে, ক্লিয়ার। এরপরে আসতেছে হচ্ছে আমরা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটা যেহেতু আমরা এর আগে দেখিয়েছি যে হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা যেরকম আমরা জানি যে কোনো একটা পাথ অথবা কোনো একটা সার্কেল করলাম অথবা পেন টুল দিয়ে কোনো একটা শেপ ডিজাইন করলাম, সেই শেপের ভিতরে আমাদের এই ডিজাইন এই লেখাগুলো থাকবে এরিয়া টাইপ টুলের মাধ্যমে। তবে এরপরে আমরা যদি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটাকে সিলেক্ট করি তাহলে কী হবে, আমার যে লেখাগুলো থাকে নর্মালি ভার্টিক্যাল টাইপ টুলের যেটা হয়, ভার্টিক্যাল টাইপ উপর থেকে নিচে চলে আসে। এরিয়া ভার্টিক্যাল টুল যখন আমরা এটা সিলেক্ট করবো, কোনো শেপের উপর যখন আমরা এটা ডিজাইন করবো বা শেপের উপর কোনো টেক্সট করবো, সেই টেক্সটটা কী হবে, উপর থেকে সেটা নিচে চলে আসবে। ওকে, ধরুন আমরা রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি। দেখেন এখান থেকে আমি ফিল্ডটাকে অফ করে দিচ্ছি। সিম্পলি আমরা যখন এখান থেকে টেক্সট টুল টাইপ নিতাম তাহলে হচ্ছে এখান থেকে আমাদের এভাবে চলে আসতো, অথবা আমরা যখন এরিয়া সিলেকশন নিতাম তাহলে হচ্ছে আমাদের এরিয়ার মধ্যে মানে টেক্সটটা হতো। এরপর হচ্ছে এইখান থেকে আমরা যখন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল সিলেক্ট করবো, এখান থেকে পাথে সিলেক্ট করলাম, দেখেন উপর থেকে নিচে চলে আসছে। এখান থেকে ডান থেকে এই লেখাটি শুরু হবে। এখান থেকে দেখেন আমি টেক্সট লিখতেছি, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমাদের এইগুলো সোজা উপর থেকে নিয়ে নিচের দিকে এই লেখাগুলো চলে আসতেছে। ওকে, ফাইন। এরপরে আমরা আসতেছি হচ্ছে আমাদের ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। এর আগে আমরা দেখেছি টাইপ অন পাথ টুল, অর্থাৎ আমরা যে কোনো পাথের উপর ডিরেক্টলি আমরা সেটা টাইপ করলে সেটা পাথের উপর টাইপ হবে, কোনো বর্ডারের উপর আমি যদি বলি সেটা টাইপ হবে, অথবা কোনো শেপের মানে বর্ডারের উপর এইটা হবে। এরপর আমরা যদি ভার্টিক্যাল টাইপ অন পাথ টুলটাকে সিলেক্ট করি তাহলে কি হবে, আমাদের লেখাগুলো ভার্টিক্যালি পাথের উপর বসে মানে অটোমেটিকলি সেগুলো চলে আসবে। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে একটা ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুল নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি ফিল্ডটাকে অফ করে দিলাম, স্টপ। ওকে, যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা যাব হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। এখান থেকে পাথটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সিম্পলি যেটা হতো, আমরা যখন একটা টেক্সট লিখতাম, দেখেন যখন আমি এটাই লিখি তারপর অন্যটা লিখে বুঝতে পারবো। ওকে, এটাকে আমি একটু সরিয়ে রাখতেছি। এখন এখান থেকে ইলিপস টুল, অফ, স্টপ। ওকে, এখান থেকে আমি হচ্ছে টাইপ অন পাথ টুল দিচ্ছি। টাইপ অন পাথ টুল পাথের মধ্যে সিলেক্ট করলে দেখেন আমি যখন এই টেক্সটটি লিখেছি তখন হচ্ছে এটা হচ্ছে মানে লেখাটি সোজা ছিল, এবং আমরা যখন এখানে ভার্টিক্যাল সিলেক্ট করেছি লেখাটি আমার ভার্টিক্যালি সোজা
বাম থেকে ডান দিকে হয়ে এই টেক্সটটি হয়ে গেছে। ওকে, এরপর আসতেছে হচ্ছে আমরা টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা কীভাবে কাজ করে এটা দেখতে গেলে হচ্ছে আমাকে টাইপ টুল থেকে একটা টেক্সট নিতে হবে। নেওয়ার পর আমি এটা দিচ্ছি, এটাকে একটু বড় করে নিচ্ছি। এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে এম এবং আর এবং আই এই লেখাগুলো শুধুমাত্র বড় করতে। তাহলে কি করতে হবে, আমাকে এখান থেকে এই টেক্সটটাকে আগে সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখার পর এখান থেকে হচ্ছে আমি যাব টাচ টাইপ টুল, যাওয়ার পর এখান থেকে এটাকে ক্লিক করব, তার মানে এটাকে টাচ করলাম। আমি টাচ করার পর আমি কি করব, এখান থেকে টেক্সটের যে সাইজ দেওয়া আছে সেট দ্য ফন্ট সাইজ, এখান থেকে আমরা আপে দিলে সেটা বড় হয়ে যাবে এবং চাইলে আমরা এখান থেকে কাস্টম করে 200 দিতে পারি। সাপোজ এখানে আমি 200 দিয়ে দিলাম। এখন চাচ্ছি যে এখান থেকে আরটাকে বড় করবো, টাচ টুল আমার সিলেক্ট করাই আছে, আমি এখান থেকে আরটাকেও 200 করে দিচ্ছি এবং এখান থেকে হচ্ছে ইসলামের আইটাকেও আমি এখানে 200 পিটি করে দিচ্ছি। ওকে, তার মানে আমরা দেখলাম যে হচ্ছে এখান থেকে যে এই টাচ টুলের মাধ্যমে আমরা যে টেক্সটটাকে সিলেক্ট করবো সেই টেক্সটটাকে আমরা মডিফাই করতে পারবো। এখান থেকে এটা ধরি, এখান থেকে আমরা এখান থেকে ম্যানুয়ালি টেনেও বড় করতে পারবো এবং উপর দিকে নিয়ে যেতে পারবো এবং চাইলে আমরা এখান থেকে আরও বিভিন্ন অ্যাঙ্গেল করতে পারবো এই টুলসের মাধ্যমে। ওকে, ধন্যবাদ। আশা করি সকলে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল এবং টাচ টাইপ টুল সম্পর্কে আপনাদের যে বেসিক ধারণাগুলো আপনারা এই ভিডিওর বেসিক ধারণাগুলো পেয়ে গিয়েছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের সমস্যাগুলোর সমাধান দিয়ে দেওয়া হবে। ওকে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।